আমরা প্রজেক্ট ওয়ার্কের দ্বিতীয় ক্লাসে এই মুহূর্তে আমরা দেখব যে ডেলিভারি সিস্টেম ডিটেলসটা কীভাবে পরিবর্তন হতে পারে বা আমরা কীভাবে ডেলিভারিটা রিসিভ করব। যদি প্রথম ধাপে অর্ডারটা মনে করে আমরা 13 তারিখ আজকে 13 তারিখ সকাল 10 ঘটিকায় অর্ডারটা রিসিভ করা হয়েছে। এই অর্ডারটা পরে দেখা যায় একই টাইমে 12 ঘটিকার সময় আসছে বা দুপুর 1টায় আসছে বা 12টা 10 মিনিটের সময় অর্ডার আসছে, 3টা বা 4টে অর্ডার আসছে। তো আমাদের প্রথম যে অর্ডারটা যে টাইমে আসবে, প্রথম আমি যে অর্ডারটা রিসিভ করব সকাল 10 ঘটিকা, তাহলে এই অর্ডারটা ফার্স্ট ডেলিভারি হবে, ফার্স্ট ডেলিভারি। এরপর সেকেন্ড ডেলিভারি আসবে, এভাবে ধাপে ধাপে মানে পর্যায়ক্রমে আমার যে টাইমটা, কারণ আমি শিডিউল ব্রেক করতে পারবো না, এই প্লেসটাতে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাডমিনের ক্ষেত্রে এটা ইম্পর্ট্যান্ট পার্ট। এবার ডেলিভারি ইন্টারফেস, আমি যে কতগুলো ডেলিভারি দিলাম এবং কতগুলো অর্ডার আমি পেন্ডিংয়ে রাখলাম। পেন্ডিংয়ে রাখার পরবর্তী ডিটেলস যেটা আছে মিডিয়া প্যাকেজমেন্ট, আমি অনেক সময় ফ্যামিলি জন্য প্যাকেজ, হেলথ প্যাকেজ প্রোগ্রাম যেটা আমরা দেখা যেতে পারে। আমি একটু তোমাদেরকে ওভারভিউ দেখাচ্ছি যে হেলথ প্রসেস প্রোগ্রামটা কীরকম হয়ে থাকে। আচ্ছা, আমরা তো এই যে প্যাকেজ প্রোগ্রামটা আছে এটা দেখা যায় যে ফ্যামিলি প্যাকেজ নিতে পারে কেউ, আর যে শুধুমাত্র বডি চেক আপ বা এরকম কোনো প্যাকেজ নিতে পারে অনলাইন থেকে আমাদের, সে বুকিং করে রাখলে পরবর্তীতে আমরা ওইটা রিসিভ করব। এবার লাস্ট যেটা মূলত এই স্মার্ট কনফিগারেশন সিস্টেমটা শুধুমাত্র হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজকে আরও সহজ করে তুলতে পারবে। আমি তোমাদেরকে একটু অনলাইন থেকে দেখাচ্ছি, একটা প্রজেক্ট, লাইভ প্রজেক্ট দেখাচ্ছি তোমাদের, যেটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আর বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, নেট কানেকশনটা অ্যাড হওয়ার আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের যে আমরা কোন ধরনের ডায়াগ্রাম ইউজ করতে পারবো এটা একটু দেখে নিই। যেহেতু আমরা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছি, ওয়েবসাইট আমাদের যেটা সম্পূর্ণ প্রসেসটা ওয়েবসাইটের মাধ্যমে রান করবে, তাই না? তাহলে আমাদের অবশ্যই কিছু ডায়াগ্রাম বা কিছু বেসিক ইনফরমেশন খেয়াল রাখতে হবে। আমাদের প্রথম যে প্রসেস প্রক্রিয়াটা অ্যাড করতে হবে ইন্টারফেস। অবশ্যই আমাদের ইন্টারফেসের প্রতি ফোকাস দিতে হবে। ফার্স্ট ফন্ট এন্ড ডিজাইন, আমাদের অবশ্যই ফ্রন্ট এন্ড ডিজাইন অ্যান্ড ব্যাক এন্ড ডিজাইন এই দুই পার্টে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা একটা ডেভেলপমেন্ট সাইড নিয়ে কাজ করতেছি, ফার্স্ট ফ্রন্ট এন্ড ডিজাইনটা অবশ্যই, ফ্রন্ট এন্ড ডিজাইনটা এটা কাস্টমারদের জন্য ইন্টারফেসটা যেন দেখতে ভালো হয় বা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হয়। অবশ্যই যেহেতু আমার পেশেন্ট আসা যাওয়া করবে, আমি এটা শুধু ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডিজাইন শুধু ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে এর যে শুধু প্রজেক্টের যে আমি অ্যাপস ডেভেলপমেন্ট করবো ওইটারও ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে খেয়াল রাখতে হবে, যেহেতু ফ্রন্ট এন্ডের উপরে কাস্টমার ভেরি করে। তাছাড়াও অন্যান্য সেক্টরগুলো দেখতে আমরা যদি বিবেচনা করি, এর পরবর্তী যে ধাপগুলো আছে, আমি আমরা যে প্যানেল কোডটা করব, মনে করেন আমাদের যে সিস্টেমটা হয়েছে, আমাদের সিস্টেমটা হলো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম।
HMS এর ক্ষেত্রে যে কাজগুলো হয়ে থাকে সাধারণত ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের পরবর্তী যে কাজগুলো হয়ে থাকে দেখা যায় যে কাস্টমারদের কোন ওভারভিউ যেটা আছে ওভারভিউ অ্যাডমিন ভিউ এই দুই সেক্টরে আমরা প্রথমে ডিভাইড করতে পারি যেহেতু আমার সেক্টরটা প্রোগ্রাম ওয়াইজ হসপিটালকে নিয়ে কাজ করতে তো অবশ্যই ওভারভিউটা কি আসতেছে এবং কি অ্যাডমিন ভিউ অ্যাডমিনরা কোন ধরনের ভিউ দেখতে পারতেছে বা কোন ধরনের রিসার্চ অ্যাড করতে পারতেছে এর পরবর্তী যে সিস্টেমগুলো আসে দেখা যায় যে আমরা কন্টিনিউ করতে পারি আমরা কোন ধরনের হেলথ সিস্টেম মনে করেন আমার এখানে ওভারভিউতে আমি দেখতে পারি অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারি ডক্টর লিস্ট 2 নম্বরে আমরা দেখতে পারি যে ল্যাব টেস্ট প্রাইস দেখতে পারি অ্যাডমিন ভিউ অবশ্যই অ্যাডমিন ডক্টর অ্যাডমিন যে প্যানেলটা দেখবে সেই প্যানেলটা হলো ডক্টর প্যানেল এবং টেস্ট রিপোর্ট আর ওভারভিউ যেটা আছে এটা কাস্টমার বা তোমার যে পেশেন্ট আমরা যদি এই সেম মডেলটাই যদি আবার ব্যবহার করে থাকি দেখা যায় যে এই সেম মডেল তুমি শপিং কোনো ওয়েবসাইট বা অ্যাপস ক্রিয়েট করবা সেই জায়গাতে তুমি এই একই ধরনের মডেলটা বা ডায়াগ্রাম তোমাকে ফলো করে প্রোগ্রামটা করতে হবে যেহেতু তোমার এই মডেলটাই আমরা বেসিকলি প্রজেক্টের ক্ষেত্রে বা অ্যাপস ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাড করতে পারি কারণ হলো এই মডেলটা ওভারভিউ এবং অ্যাডমিন ভিউ দুই পার্টে বিভক্ত হয়ে থাকে কারণ ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দেখা যায় যে পাশাপাশি অবস্থান করে আমি মনে করি তোমার ফ্রন্ট এন্ড সাইডটা ডেভেলপমেন্ট বেশি করতে হয় বাট ব্যাক এন্ড যে সাইডটা সেই সাইডটা শুধু সাদা মাটা তোমার অ্যাডমিন প্যানের জন্য সাদা মাটা একটা ডেভেলপমেন্ট সাইড রেখে দিল সমস্যা নাই বাট পরবর্তী যে ধাপগুলো আসে দেখা যায় ওই ধাপগুলোতে এই সাইটগুলোর কাজটা বেশি হয়ে থাকে আবার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে দেখা যায় অনেক সময় তোমার সার্ভার ল্যাকিং করতে পারে তখন অ্যাডমিন প্যানেল যা অ্যাডমিন যে এই যে অ্যাডমিন ভিউ আছে এই অ্যাডমিন প্যানেলই পরবর্তী ব্যাকআপ হিসেবে কাজ করে থাকে বাট ওভারভিউ যেটা ওভারভিউ যে প্যানেলটা থাকে তোমার এই প্যানেল দিয়ে ব্যাকআপ হিসেবে কাজ করা সম্ভব হয় না কারণ কি এটা তো আমাদের তোমার ইন্টারফেস ইউজার ইন্টারফেস যেটা আছে ইউজার ইন্টারফেসে এই সাইটটা আমরা ব্যবহার করে থাকি যেহেতু ইউজার ইন্টারফেস আমাদের ফ্রন্ট এন্ডে ডেভেলপমেন্ট হয়ে থাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করার জন্য ওভারভিউর যে সাইটটা এই সাইটটি অ্যাডমিন প্যানেলের ডায়াগ্রামে আমরা অ্যাড করতে পারি না তাহলে আমরা পরবর্তী ক্লাসে কোডের পার্ট বা আমরা এই সেক্টরগুলো কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আমরা এইগুলো নিয়ে কাজ করব তোমরা নেক্সট ক্লাসে একটা সামারি রিপোর্ট লিখবা যে অ্যাপ মানে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট দিয়ে কীভাবে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কতটা কার্যকারী হতে পারে বা এর ভূমিকা কী হতে পারে এ ধরনের একটা সামারি রিপোর্ট লিখে আমাকে জমা দিবা বা তোমার অভিমত কী এই প্রজেক্টটা তুমি কীভাবে ডেভেলপমেন্ট করতে চাও এই সম্পর্কে লিখে আমাকে একটা সামারি জমা দিবা